লাশেরও নিরাপত্তা নাই। অন্তর্বর্তীকালীন সরকার বারবার তার সীমা লঙ্ঘন করছে। আমেরিকার দালালি করার জন্য এই রক্ত দেওয়াই গণঅভ্যুত্থান দীর্ঘদিন ধরে শুনে আসছে। আমাদের মানুষের আকুতি ছিল আমাদের জীবনের নিরাপত্তা চাই। বন্ধুরা আমার, আর সেই যে জীবনের নিরাপত্তা ছিল না, বারবার এই জীবনের নিরাপত্তার জন্য, বৈষম্যহীন বাংলাদেশের জন্য এদেশের মানুষ অকাতরে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সেই 26 তারিখ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে এদেশের মানুষ, আবার রক্ত দিয়েছে। প্রত্যাশা ছিল বৈষম্য থাকবে না, আমার শ্রমিক গুলি খাবে না, আমার কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে, জীবনের সেই অধিকার পাবে। বন্ধুরা আমার, সেই অধিকার পেল না, জীবনের নিরাপত্তা পেল না। জীবনের নিরাপত্তা তো দূরের কথা, এখন কবরে লাশেরও নিরাপত্তা নাই। আমরা নতুনভাবে দেখলাম কবর থেকে লাশ উঠিয়ে লাশ জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই সরকারের আমলে। এই গণঅভ্যুত্থানের সরকারের আমলে আমরা দেখলাম জীবন তো দূরের কথা, লাশেরও নিরাপত্তা নাই। বন্ধুরা আমার, আমরা দেখছি, আপনারা দেখেছেন ওই চট্টগ্রামে আমেরিকার সোলজার নেমেছে, তারা গোপনে মিটিং করছে। আমরা দেখলাম তারা মহড়া দিচ্ছে এবং কোন বিধিবিধানের না মেনে তারা আমাদের দেশে এসছে। আমরা তার অর্থ কি? তাহলে কি স্বাধীনতা, সার্বভৌমত্ব আবার বিকিয়ে দেওয়া হচ্ছে? যেই স্বাধীনতা, সার্বভৌমত্বকে জীবনের নিরাপত্তার জন্য মানুষ রক্ত দিয়েছিল, সেইখানে যে জীবনের নিরাপত্তা তো নেই, কবরে আবার বললাম লাশের নিরাপত্তা নেই। স্বাধীনতা, সার্বভৌমত্ব নতুন ভাবে আমি দেখলাম আমার আমেরিকার কাছে দেখিয়ে দেওয়া হচ্ছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার বারবার তার সীমা লঙ্ঘন করছে, সেই এখানে এসেছিল তত্ত্বাবধান করবে একটি নির্বাচন, গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে। সেই কাজ না করে সেই যুদ্ধ জাহাজ কিনছে আমেরিকা থেকে। এই ম্যান্ডেট তাকে কে দিয়েছে? আমরা দেখলাম সাবমেরিন কিনলো, চাইনার সাবমেরিন কিনলো কোত্থেকে? ওই আমেরিকান মধ্যস্বত্বভোগীর কাছ থেকে। আর সরাসরি যদি চীন থেকে কিনে এই সাবমেরিন, তাহলে অত টাকা দিতে হয় না। তাহলে তাকে এই ম্যান্ডেট কে দিল? সেই সাবমেরিন কিনবে, যুদ্ধ জাহাজ কিনবে, সে অবৈধ একের উপর এক জনস্বার্থ বিরোধী চুক্তি করবে, আমেরিকার কাছে আমার দেশ বিক্রি দেবে। বলা হয়েছিল আমাদের দেশ ভারতে নিয়ে যাচ্ছে, আমরা দেখেছি ভারতীয় বলে আমরা দেখছি এখানে দালালি করতে। আর ভারতীয় দালালের পরিবর্তে রক্ত দিয়ে কি আমরা আমেরিকার দালালি করার জন্য এই রক্ত দেওয়াই গণঅভ্যুত্থান? বন্ধুরা আমার, তার অর্থ মূল কথা হচ্ছে সরকারের পরিবর্তন মানে গরিব মানুষের ভাগ্যের পরিবর্তন নয়। সরকারের পরিবর্তন মানে যদি ব্যবস্থার পরিবর্তন না হয়, তাহলে গরিব মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় না, শ্রমিক তার ওই তার যে দাবি দেওয়া সেগুলো দিচ্ছে না। তাই বন্ধুরা আমার, সরকারের শুধু পরিবর্তন হয়েছে, ব্যবস্থার পরিবর্তন হয় নাই। আর ওই পরিবর্তনের জন্য কৃষক, ক্ষেতমজুর, গরিব মেহনতি মানুষকে একসাথে জোটবদ্ধ লড়াই করতে হবে।